আমরা জানি যে একজন প্রবীণ সাংবাদিকের উপরে শুধুমাত্র ন্যায়ের পক্ষে কথা বলবার জন্য, শুধুমাত্র দুর্নীতি তুলে ধরবার জন্য তাকে কি পরিমাণ হেনস্থার শিকার হতে হয়েছে, তাকে কি পরিমাণ নির্যাতনের শিকার হতে হয়েছে, এবং শুধু তার উপর মারধর করা হয়নি, তাকে প্রধান নির্বাহীর কাছে ক্ষমা পর্যন্ত চাইতে বলা হয়েছে এই নিউজ প্রকাশের কারণে। আমরা স্পষ্ট বলতে চাই 24 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা 24 ঘন্টার সময় দিয়েছিলাম, প্রশাসন এখন পর্যন্ত কোনো দোষীদেরকে গ্রেপ্তার করতে পারেনি, আইনের আওতায় আনতে পারেনি। আমরা বলতে চাই আজকের মধ্যে যারা দোষী তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা কিন্তু লড়ে যাব। আর রংপুর সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী উম্মে ফাতেমা, তাকে যদি এই সিটি কর্পোরেশন থেকে অপসারণ করা না হয়, তাহলে আমরা এই সিটি কর্পোরেশনের যত দুর্নীতি রয়েছে, এই সিটি কর্পোরেশন সব দুর্নীতি কিন্তু আমরা প্রকাশ করে দেব। এই সিটি কর্পোরেশন কিন্তু দুর্নীতির আতুর ঘর। আমরা সাংবাদিকরা দুর্নীতির বিরুদ্ধে নিউজ করতে গেলেই তারা মব সৃষ্টি করে, তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে তোলে, তারা আমাদেরকে হলুদ সাংবাদিক বলে। আমরা এবার বুঝিয়ে দেব যে এই সিটি কর্পোরেশন, এই যে দুর্নীতির আতুর ঘর, কত দুর্নীতি আছে আমরা সারা বাংলাদেশকে এগুলো দেখিয়ে দেব যদি সিটি কর্পোরেশন তাদের সোজা পথে না হাঁটে। এটাই হচ্ছে আমাদের স্পষ্ট বার্তা।